সুপ্রিয় সুধী দর্শক, আমরা আপনাদেরকে এই ভবনটি আরেকটু স্পষ্ট দেখাবার চেষ্টা করছি, যেটি পার্শ্ববর্তী যারা বসবাস করছেন পার্শ্ববর্তী ঘরবাড়িতে, তারা বলছেন যে এটি আসলে রাজার এক ধরনের চিকিৎসালয় ছিল বা এখানে স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হতো। তো আমরা এই ভবনটি একটু ভেতরে ঢোকবার চেষ্টা করছি। সুপ্রিয় সুধী দর্শক, আমাদের এই একটু আ বিষয়টি বিস্তারিত আ জানার জন্য আমরা চেষ্টা করছি। আপনারা সঙ্গে থাকুন। সুপ্রিয় সুধী দর্শক, আমরা ভবনটির টিকে থাকা যে ভবনটি রয়েছে, যেটিকে প্রতিবেশী এবং অন্যান্য অধিবাসী যারা রয়েছেন তারা বলছেন যে এটি আসলে রাজা মহিমারঞ্জনের আ যে অ্যা তার শাসন ব্যবস্থা তার অংশ ছিল। এখানে মানুষকে চিকিৎসা ব্যবস্থা দেয়া হতো এবং উন্নত ধরনের চিকিৎসা এখানে দেয়া হতো। বর্তমানে এটা জঙ্গলাকীর্ণ আমরা দেখেছি ভবনটির। তবে এর যে গাঁথুনি সেটিতে চুন-সুড়কির কিছুটা এখানে আমরা প্রমাণ পাচ্ছি। তবে ইটের আয়তন, আ যে আমরা মোগল যুগের যে ইট বা আমরা ৬ষ্ঠ বা ৭ম শতাব্দীর যে ইটগুলি রয়েছে সেগুলির যেমন আ যে আয়তন এবং তার যে আকৃতি, তার যে পরিমাপ সেগুলির সাথে কিন্তু এগুলির আমরা এই মুহূর্তে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই বলতে পারি সেগুলির সাথে কিন্তু কোনো মিল নেই। এটি আমরা দেখছি যে দক্ষিণে একটু এক্সটেনশন রয়েছে বিল্ডিংটার, ধ্বংসস্তূপ প্রায় এটি। এবং আপনারা আ দেখছেন যে ইটগুলি অ্যা মডার্ন পিরিয়ড এর বর্তমান সময়ের। তবে এর গাঁথুনিতে আমরা চুন-সুরকির আ নিদর্শন পাচ্ছি। এই ভবনটি বর্তমানে জীর্ণ অবস্থা। এর উপর দিয়ে বিভিন্ন ধরনের ভবনের ফাটলে বিভিন্ন ধরনের গাছ আমরা দেখেছি। একদম ছাদে উঠে গিয়েছে একটি শিমুল গাছ। সাধারণত বটগাছ আমরা লক্ষ্য করি। কিন্তু আমরা দেখছি যে এটি শিমুল গাছ এবং ওর ছাদ যে ছিল সেই ছাদের যে আ টালিগুলি সেগুলি অবশ্য আমাদেরকে আ এটা রাজযুগের বা রাজার কোনো আ প্রশাসনিক কর্মকাণ্ডে ব্যবহৃত এরকম একটি ধারণা আমরা করতে পারি। সুপ্রিয় সুধী দর্শক, আমরা আ অনেকটাই এই ভবনের চারপাশটাই ধারণ করতে পারছি। অ্যা এখানে আমরা দেখছেন ধ্বংসাবশেষ। এই ধ্বংসাবশেষের মধ্যে ইতিহাসের অনেক বার্তা আমরা পাই। এগুলি একদিন সচল ছিল, সক্রিয় ছিল, মানুষের সেবায় নিয়োজিত ছিল। যদি প্রাপ্ত তথ্য অনুযায়ী আমরা বলি। আর এখানে মতান্তর রয়েছে। বিভিন্ন ধরনের তথ্য পাওয়া গেছে। কেউ বলছে এখানে ছোট রানীর বসবাস ছিল। তার অংশবিশেষ টিকে আছে। কেউ বলছেন এটি আসলে রাজার একটি সেবা কেন্দ্র ছিল, হাসপাতাল ছিল, চিকিৎসা ব্যবস্থা ছিল। এই ধরনের নানান ধরনের অস্পষ্ট তথ্য রয়েছে। সেগুলি আসলে অনুসন্ধান সাপেক্ষ এবং ইতিহাসের বিভিন্ন ধরনের প্রামাণিক দলিল দস্তাবেজ অনুসন্ধান করে একটি হয়তো মন্তব্য করা যায়। সুপ্রিয় সুধী দর্শক, আমাদের প্রয়াস চলছে ইতিহাস ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন যেগুলি টিকে আছে অথবা টিকে নেই, ধ্বংসপ্রাপ্ত হয়েছে বা সেই স্থানগুলি রয়েছে। আমাদের ঐতিহ্য, আমাদের প্রত্নতত্ত্ব, আমাদের ইতিহাসকে আপনাদের সামনে উপস্থাপনের একটি প্রয়াস। সুপ্রিয় সুধী দর্শক, আপনাদেরকে অনেক, অনেক ধন্যবাদ।